একজন প্রকৃত মহাত্মার কি লক্ষণ রয়েছে? হরে কৃষ্ণ। একজন প্রকৃত মহাত্মা কে? কিভাবে আমরা তাকে বুঝতে পারবো? কি বা তার লক্ষণ আছে? বিশেষ করে যারা দৈহিক বিষয়ের প্রতি আসক্ত রয়েছে, একজন প্রকৃত মহাত্মা তাদের সঙ্গ করতে চান না। আমরা যদি ছোট্ট করে একটা উদাহরণ দিতে চাই, যেমন যদি আমরা কোনো সন্ন্যাসী ছাড়া যদি আমরা একজন গৃহস্থ ভক্তের দিকে যদি আমরা তাকাই, একজন গৃহস্থ মহাত্মা কে? আমরা সেটা যদি বুঝতে চাই তাহলে আমাদের কি দেখতে হবে? এই জগতে একজন মহাত্মা বা গৃহস্থ মহাত্মা যিনি আছেন, তার হয়তো স্ত্রী রয়েছে, তার সন্তান রয়েছে, তার পরিবার আছে, সবাইকে তিনি প্রতিপালন করছেন। এই জগতে যারা বিষয়ী লোক আছে সবার তিনি সঙ্গ করছেন, কিন্তু সেই বিষয়ের প্রতি তিনি আসক্ত হচ্ছেন না। হয়তো তার চলার ক্ষেত্রে সবার সাথে মিশতে হচ্ছে, সবার সাথে তাকে কথা বলতে হচ্ছে, কিন্তু সেটা শুধু লুক দেখানো বা সেটা সেটা একটা হচ্ছে অভিনয়ের মতো। না, আপনি যা বলছেন ঠিক আছে, হ্যাঁ এটা আমাকে করতে হবে, কিন্তু পরক্ষণে সেটার প্রতি তিনি আসক্ত হচ্ছেন না। বাইরের দিকে সেটা করছেন কিন্তু ভিতরে সেটার প্রতি তিনি অনাগ্রহ, তা ওনার আগ্রহ নেই। এটি হচ্ছে একটা মহাত্মার লক্ষণ। তিনি একমাত্র চিন্তা করেন কিভাবে আমাকে কৃষ্ণকে সন্তুষ্ট করতে হবে। তিনি এই সমস্ত বিষয়কে পরবর্তীতে একত্রিত করে তিনি কৃষ্ণ সেবায় যুক্ত করেন, এবং তিনি কখনো কৃষ্ণ ভক্তি থেকে বিচ্যুত হতে চান না। বাইরে তিনি অনেক কিছু করতে পারেন, কিন্তু তিনি ঠিক কৃষ্ণ ভক্তি করেন। তার আরেকটা প্রকৃত উদাহরণ হচ্ছেন শিল ভক্তিবিনোদ ঠাকুর। তিনি যদিও জজ কোর্টের ম্যাজিস্ট্রেট ছিলেন, কিন্তু তিনি তার কার্য শেষ করে এসে প্রতিদিন তিনি কি করতেন? কৃষ্ণ ভক্তি করতেন। তিনি রাতে 2টার দিকে ঘুম থেকে উঠতেন, উঠে তিনি গ্রন্থ লিখতেন, তিনি জপ করতেন, তারপরে ভগবানের সেবা আদি পূজা করে তিনি তারপরে অফিসে যেতেন, সেখান থেকে আসতেন, প্রসাদ গ্রহণ করতেন, আবার গ্রন্থ লিখতেন, আবার কৃষ্ণভক্তি প্রচার করতেন। এভাবেই একজন মহাত্মার, গৃহস্থ মহাত্মার জীবন পরিবাহিত হয়। তো ঠিক সেইভাবে একজন মহাত্মা হতে গেলে সেখানে সন্ন্যাসী হতে হয়, বানপ্রস্থ হতে হয়, ব্রহ্মচারী হতে হয়, এরকম কোনো নিয়ম নেই। একজন গৃহস্থ তিনিও মহাত্মায় পরিণত হতে পারেন কৃষ্ণ ভাবনামৃতর মাধ্যমে। হরে কৃষ্ণ।